আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরের বেশিরভাগ জেলার উপর দেয়ে আসছে তীব্র কালবৈশাখী, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় মধ্য অঞ্চল থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসছে কিনা তা জানাবো। আগামীকাল দেশের কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে, এছাড়া আজ রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তা আপনাদেরকে সরাসরি লাইভ স্ক্রিন থেকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আজকের সরাসরি লাইভ উপগ্রহ চিত্র মোড আমরা দেখতে পাচ্ছি। বিকেল থেকে দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার, তবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, সাথে প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখুন দেওঘর অঞ্চল, দুমকা, তারপর মেহিজাম, ধামবাদ এই সকল এলাকায়, গিরিদি এই এলাকায়, তারপর এখানে নালহাটি অঞ্চল, দুলিয়া এই সকল এলাকায় কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। রাতে এখানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দুর্গাপুর, সিউড়ি, কাথুয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রাতে, সঙ্গে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে রাজশাহী বিভাগের উপর বেশ কিছুদিন বৃষ্টি তেমন দেখা না পেলেও আজ কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে দুলিয়ার, জাঙ্গিপুর, গোমস্তাপুর এলাকা, পোরশা অঞ্চল, তারপর এদিকে দেখুন মহানপুর এলাকা, তারপর রাজশাহী, এদিকে দেখুন চুয়াডাঙ্গা, তারপর পুতিয়া, নাটোর এবং সকল এলাকায় কিন্তু একেবারে আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে কিছু কিছু এলাকায়। এবং আক্কেলপুর, এদিকে দেখুন পঞ্চবিবি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বগুড়া সহ শিবগঞ্জ, তারপর বাহাদুরবাগ, গাইবান্ধা সহ সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সরিষাবাড়ি এবং এদিকে জলকাত্র সহ সকল এলাকায় মেঘলা আকাশ হয়ে গেছে এবং সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু স্থানে। দোহার, তারপর এখানে হালুঘাট এই এলাকায়, তারপর নালিতাবাড়ি অঞ্চল, ফুলপুর, তারপর এখানে নাকলা অঞ্চল, তারপর এখানে দেখুন একেবারে এই যে নেত্রীগুনার দিকে এবং উত্তর অঞ্চল একেবারে এখানে বাকমারা সহ এবং ত্রিশাল এবং বালুকা, তারপর দিকে কালীহাটি অঞ্চল সহ এখানে সকল এলাকায় মেঘলা আকাশ থাকবে এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার আকাশ মেঘলা, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে বড়লেখা বা আশেপাশে অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জাকিগঞ্জ, তারপর এখানে কাদ্দম সহ একেবারে জাঙ্গিপুর উত্তরের সকল জেলায় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। ত্রিপুরা রাজ্যের উপর আকাশ মেঘলা থাকবে। আমরাপুর এখানে কিন্তু মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। মগিয়াবাড়ি এখানে, তারপর শিলচর বাজার, আমবাসা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়ার দিকেও কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং পাহাড়ি এলাকায় সাজেক থেকে শুরু করে রাঙ্গামাটি, তারপর দিঘিনালা, এখানে বান্দরবন, লংগুদু, আলীকদম এখানে অনেক এলাকায় একেবারে বিকেল নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। এছাড়া উপকূলীয় অঞ্চলে কিন্তু আজ আকাশ পরিষ্কার থাকতে পারে, যেমনটা খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। এদিকে লোহাগাড়া, যশোর, সারিকোপা, ফরিদপুর সন্ধ্যা এখানে বিকেল আকাশ পরিষ্কার হলেও রাতে মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং বরিশাল, লালমোহন, কলাপাড়া, সরপেশন এবং দেখুন বুরহানুদ্দিন, তারপর মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, ভোলা, জালকাঠি, পটুয়াখালী আকাশ পরিষ্কার থাকবে। চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, রাকসাম সহ ফটিকছড়ির দিকে আকাশ পরিষ্কার থাকবে। হাটহাজারী, মানিকছড়ি এই যে এখানে সকল এলাকায়, কুতুবদিয়া, মহেশখালী, বদরখালী, চরপাড়ি সহ আশেপাশের সকল এলাকায় মোটামুটি আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। একেবারে উত্তরাঞ্চলে আজ বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে প্রচণ্ড গতি এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে। এবার আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার 2 মে কেমন থাকতে পারে আবহাওয়া। তো দেখুন আগামীকাল যদি আমরা একটু যাই, শুক্রবার 2 তারিখ নাগাদ একেবারে সকাল থেকে বিকেল বা রাত সারাদিন যদি আমরা একটু লাইভ রেখে দেখি, দেখতে পাচ্ছি অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। বিকেল নাগাদ বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে কিছুটা পূর্ব দিকে মায়ানমার ওখানে অঞ্চলে, সঙ্গে এখানে বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকবে। কোলাশিব এই এলাকায় আমরা বৃষ্টিবাহী মোড়ে যাচ্ছি, কোলাশিব অঞ্চল, তারপর এদিকে ময়মনসিংহ বিভাগের দুয়াক এলাকায় ফুলপুর বা নালিতাবাড়ি
এই সকল এলাকার দিকে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে। পাশাপাশি ত্রিপুরা সিলেট বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 মে নাগাদ শুক্রবার। এরপরে শনিবার আপডেট আমরা একটু যাই। শনিবার দিন কেমন থাকবে দেখুন। সারাদিনে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় পরিষ্কার আকাশ থাকবে। আর এদিকে একেবারে দুর্গাপুর, সিউড়ি এবং এর পার্শ্ববর্তী স্থানে দেখুন আসানসোল, বোলপুর এলাকায়, গোচাকারা এই সকল এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বজ্রসহ বিক্ষিপ্ত আকারে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এরপরে রবিবার 4 মে নাগাদ রাজশাহী বিভাগের উপর দিয়া এখানে মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, বগুড়া এলাকায়, তারপর গোড়ারঘাট এবং সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে নতুন করে কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ওই সময় পশ্চিমবঙ্গের দুয়াক এলাকায়, এছাড়া বাংলাদেশের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং 5 তারিখ নাগাদও একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, যা বিক্ষিপ্ত আকারে। ঠিক এদিকে দেখুন পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ মূলত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আসুন আমরা এক নজরে দেখিনি পরবর্তী 5 দিন বা 7 দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বা কীরকম বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আগামী 24 ঘন্টায় মেপে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে সম্ভাবনা খুলনা, কলকাতা সহ এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান বা এই যে কিছু কিছু অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে এদিকে দেখুন তানসি এলাকা, তারপর একেবারে পূর্ব দিকের পাহাড়ি এই অঞ্চলে কিন্তু বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং পরের 4 দিনে মূলত আগামী 4 দিনের মধ্যে বৃষ্টি বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোর উপর, যেমনটা যশোর বা এর আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। কটসাদপুর, দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, কারিমপুর, ধুমকাল এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে শান্তিপুর, চাকদা, বঙ্গাউন এই এলাকায় দেখুন এখানে অনেক এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরের 8 দিনেও এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া এখানে দেখুন গাইবান্ধা সহ আশেপাশে অঞ্চলে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। তো আমরা কিন্তু নজর রাখছি, যদিও শক্তিশালী ঘূর্ণিঝড়টি তৈরি হয় বা কোন দিকে যাবে পরবর্তীতে আমরা বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমাদের সঙ্গে থাকবেন। আগামীকাল শুক্রবার তাপমাত্রা মোটটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেশের তাপমাত্রা উত্তরাঞ্চলের রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় দেখুন কিছু এলাকায় 28, দিনাজপুর এদিকে 32 থাকছে, ঠাকুরগাঁও কিন্তু 31, পঞ্চগড়ে 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা সর্বোচ্চ। আর এদিকে সরিষাবাড়ি, বগুড়া সহ মহাদেবপুর 33 থেকে কিছু এলাকায় এখানে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সিংড়া, রাজশাহীর এদিকে 33 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। মালদার দিকে কিন্তু 35, দুলিয়ানে 35, সিরাজগঞ্জ এবং এখানে সরিষাবাড়ি 32 বা 33, ময়মনসিংহ বিভাগে 31, কিশোরগঞ্জে 34, মাদাম আশেপাশে অঞ্চলে 32, মৌলভীবাজার, সিলেট সকল এলাকায় 31 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। কাপাসিয়া, রাজধানী ঢাকায় 32 বা 31 তাপমাত্রা থাকবে। কুমিল্লায় 32, আগরতলাতে কিন্তু 33 তাপমাত্রা থাকবে। মতিরহাটের দিকে 30, তারপর বোলা, বরিশাল, বুরহানুদ্দিন, গুরুনাদি সকল এলাকায় 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে। জিয়ানগরের দিকে তারপর শ্রীকান্তাপুর, শিবনগরে 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে বা আশেপাশে অঞ্চলে কিছুটা হেরফের থাকতে পারে। আর চট্টগ্রাম বিভাগের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা, আসলে আমরা চট্টগ্রাম বিভাগে দেখি, এখানে দেখুন 31 ডিগ্রিতে চট্টগ্রামে 30 এবং চুকুরিয়াতে 31, নাইকুঞ্চুরিয়াতেও সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর পাশাপাশি বায়ুর ঝাপটা মোটকে যদি আমরা একটু দেখি, পরের 24 ঘন্টার রিপোর্টে দমকা বা জোড়া হাওয়া কিছুটা সম্ভাবনা আছে সিলেট বিভাগের উপর দিয়ে। এখানে বড়লেখা, চরকায় এবং সিলেট এবং চাতকবাজার সহ ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এদিকে চরকায় এবং জাকিগঞ্জ অঞ্চল দিয়া এবং এদিকে নিলামবাজার দেখুন এই সকল এলাকায় ঘন্টায় প্রায় দেখুন 45 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কাদ্দুম, ইটনা, পানারবাগ এবং নেত্রীগুনা সহ আশেপাশে অঞ্চল জুড়ে একেবারে 33 কিলোমিটার বা কিছু এলাকায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একেবারে দক্ষিণাঞ্চলে স্বাভাবিক থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি এবং পরের 4 দিনে দেশের কিছু কিছু এলাকায় দমকা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেমনটা শাইলকুপা, ফরিদপুর, পাবনা, নাগারপুর অঞ্চল দিয়া, কাতুয়া, শিউরি, দুর্গাপুর, মিহিজাম, দুমকা, নালিতাবাড়ি, রাজশাহী, এখানে মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর সহ এই সকল এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার উপরে কিছুটা দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এছাড়া আমরা যদি দেখি আগামী কয়েকদিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, উত্তাল পরিবেশ তেমন নেই, তবে একেবারে কিছুটা উত্তাল পরিবেশ দেখা যাচ্ছে 10 তারিখের পরে 15 তারিখের মধ্যে। এখানে বিশাখাপট্টনম থেকে শুরু করে একেবারে এই যে ভারতের উপকূলীয় অঞ্চল জুড়ে হাওয়ার দাপট বইতে পারে প্রায় 60-70 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া। তো দেখা যাক, আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে। নতুন কোনো পরিবর্তন দেখা দিলে আমরা জানাবার সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।